দুর্গাপূজার পরিক্রমার সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগত। এখন আমরা চলে এসেছি শোভাবাজার চত্বরের কুমারটুলি পার্কে। এবছর কুমারটুলি পার্ক দুর্গাপূজায় সেজেছে পত্রশোভা থিমে। এখানে প্রতিটি কোনায় কোনায় ফুটে উঠেছে সবুজের ছোঁয়া, পাতার নকশা আর সৃজনশীলতার অপূর্ব মিলন। প্রকৃতি আমাদের চিরসাথী, আর প্রকৃতির অমূল্য সম্পদ পাতা, যার রং, আকার আর সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে জীবনের বার্তা। পাতা যেমন গাছকে প্রাণ দেয়, তেমনি মা দুর্গা আমাদের জীবনের আশীর্বাদ ও শক্তির উৎস। বাঁশপাতা, তালপাতা, শুকনো পাতা থেকে শুরু করে বিভিন্ন রঙিন শিল্পকর্ম সব মিলিয়ে মণ্ডপটি গড়ে উঠেছে এক সবুজ স্বর্গে। আলো ছায়ার খেলায় পাতার নকশা যেন প্রকৃতির মায়াজাল তৈরি করেছে। দর্শনার্থীরা অনুভব করছে প্রকৃতির কোলে মা দুর্গার আগমন। মহান যেন পাতা শিলা দিয়ে প্রবাহিত হচ্ছে বিজয়ের বার্তা। নয় যেখানে রং একটি প্রশ্ন, আমরা কি লক্ষ্যে যাচ্ছি? ভবিষ্যতের জন্য প্যান্ডেলের চাঁদন না শিল্পের স্নিগ্ধতা, না আকার আশ্রয়? শিল্পী যখন পাতায় আঁকে খোদাই করে মহান কৃতির প্রতিচ্ছবি, তখন সে শুধু শিল্পী নয়, সে হয়ে ওঠে সময় সচেতন দ্রষ্টা। পাথরিতে বা নদী রং নয়, তাকে দায়িত্বের রেখা শিল্প। কুমারটুলি পার্কের পরে আমরা চলে এসেছি শোভাবাজার সার্বজনীন দুর্গোৎসবে। এখানেও প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শিল্পীদের কাজ প্রত্যেকটি প্যান্ডেলে একটার পর একটায়, যেখানে যাচ্ছি একটার থেকে আর একটা যেন আরও ভালো আরও ভালো। অ্যাকচুয়ালি এখানে সবগুলোই ভালো। বেনিয়াটোলা সার্বজনীন দুর্গাপূজার এবারের থিম একেবারেই আলাদা। মহানায়ক উত্তম কুমার। আমার সঙ্গে চলো সবাই মিলে ঢুকে পড়ি সিনেমার এই দুনিয়ায়, আর দেখে আসি কিভাবে মিশেছে সেলুলয়েড জাদু। চলচ্চিত্রের সোনালি দিনের আবহে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটিকে। এখানে একে একে ফুটে উঠেছে তার অমর চরিত্র আর সিনেমার দৃশ্য। মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে সিনেমার পোস্টার, আইকনিক দৃশ্য আর তার অভিনীত চরিত্র, রেট্রো ফিল্মের সেটের সব আবহ সব মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য দুর্গোৎসবের মঞ্চ। যেভাবে উত্তম কুমার বাংলা চলচ্চিত্রকে এক নূতন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনই এই পুজোও ফুটে উঠেছে তার অমলিন স্মৃতি। আমাদের শ্রদ্ধাঞ্জলি, শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনাদের সবাইকে। আহিরিটলা যুবকবৃন্দ সংঘে 2025-এর দুর্গাপূজা সেজেছে আলো আর রঙের এক অনন্য মেলবন্ধনে। এদের এবছরের থিম হল রোশনাই। প্রতিটি কোনায় কোনায় ঝলমল করছে আলো ছায়ার জাদু, যেখানে রঙিন আলোকসজ্জা আর শিল্পকর্ম মিলে তৈরি হয়েছে স্বপ্নময় এক মায়াবী পরিবেশ।
আলো মানেই নতুন সূচনা, আলো মানেই অন্ধকার ভেদ করে আশার আলো। আপনি যখন এই প্যান্ডেলে ঢুকবেন মনে হবে যেন আলোয় গড়া এক স্বপ্ন জগতে আপনি প্রবেশ করেছেন। মণ্ডপের প্রতিটি দেওয়ালে, ছাদে আর শিল্পকর্মে আলো ঝলমল করে উঠেছে। কখনো দেখবেন আলো ঝলমলে, কখনো শান্ত, আবার কখনো উৎসবের আবেগে উজ্জ্বল। এ যেন শুধু একটি প্যান্ডেল নয়, বরং আলো দিয়ে গড়া এক বিশাল ক্যানভাস। ঐতিহ্যবাহী দক্ষতার বিরক্তি, স্থানীয় অর্থনীতির ক্ষতি এবং সাংস্কৃতিক পরিচয়ের সংকট, আর এই ভাবনাকে পাথেয় করে এবার শোভাবাজার করতলা তাদের উমা বন্দনা এনেছে বয়নের গঠন। এখন বাজে 1:25, তাতে এই ভিড়, 1:25-এ এই ভিড়। শতদল সঙ্গে সামনে আছি আমরা, শতদল সঙ্গে প্রবেশ করছি। দেখুন আজকে আমাদের সর্বশেষ নিবেদন হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব। প্যান্ডেলটির চারিদিকে কলকাতার বিভিন্ন প্রাচীন ঐতিহ্য, শোভাবাজার 57টি গ্রামের যে প্রাচীন সময়ে কলকাতা শুরু হয়েছিল সেই সময়ের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন কলকাতাকে নবীন রূপে। এবারে দুর্গা মাকে মা চণ্ডী অনুরূপে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এই ছোট্ট নিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।